সাংবাদিক আমরা এই বেকারি মালিকের থেকে জানতে পারছি আজকে উনি ফ্যাক্টরিতে নাই, ওনার ফ্যাক্টরিতে মুফিজ আনোয়ার নামে দুজন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়া আইয়া কারখানার ছবি তুলতে আছে আর লেবারে কইতে আছে যে আপনারা অস্বাস্থ্যকর পরিস্থিতিতে খাওয়া খাদ্য বানাইতেছেন, এটা ঠিক না, মালিকের কইবেন আমার লোকে দেখা করতে। তো এই স্টাফেরা কইছে ঠিক আছে আমরা মালিকের আমরা দেখা করার লাগে আমরা কইয়া দেব। তো তারপরে কি করছে, মালিক বাড়ির থেকে যাওয়ার সময় ঠিক কিছুক্ষণ আগেই মুফিজ মালিকের আরেকটা কাউন্টার আছে, ওই কাউন্টারে যাইয়া হাজির হয়েছে। মালিককে না ভাইয়া কইতেছে আমার লোকে দেখা করতে কইয়েন, একটু দরকার আছে। কইছে আচ্ছা ঠিক আছে। আবার ফোন নাম্বার নিচে নিয়ে এসে মালিকের লোকে ফোন করছে, ফোন করে কইতেছে আপনারা কইছেন দেখা করবেন, এখনও যদি দেখা সাক্ষাৎ তোলেন না, একটু দেখা করলে ভালো হয়। মালিক আচ্ছা দেখি ঠিক আছে আমরা দেখা করব। ওই টাইমে আমরা মালিকের লোক কথা কইলাম, মালিক আমরা জানাইলো যে দুইজন ভুয়া সাংবাদিক আমার ফ্যাক্টরিতে আইসে সেটা এই ছবি টবি তুলে আনলাম, ঠিক আছে। এট এ টাইম সে আবার রিপিট ফ্যাক্টরির সামনে আইসে। দেখা করার মুখ্য উদ্দেশ্যটা কী ছিল? মুখ্য উদ্দেশ্য আমরা কিছুদিন যাবৎ শুনতে আছি এই সাংবাদিক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়া কিছু নামধারী এই উশৃঙ্খল যুবক যে ইলেকট্রনিক মিডিয়া মানে মোবাইলের দৌলতে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়া এই সাংবাদিক পেশাটাকে কলঙ্কিত করার প্রচণ্ড অপচেষ্টা চালাইতে আছে সুনামুরাতে। অ্যাটলিস্ট তারা বিভিন্ন মাদক সেবায় আসক্ত হইয়া যে তাদের কিছু টাকা লাগে, এবার নিউজ ভালো কোনটা খারাপ কোনটা ওটা ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি হয়েছে যে ব্ল্যাকমেলিং, কোথায় তাদের ব্ল্যাকমেলিং করা যায় কইরা সেটা তাদের অর্থ উপার্জন। এই পেশাটারে কলঙ্কিত চলতে আছে সুনামুরাতে কিছু নামধারী ভুয়া সাংবাদিক। তো এই তৎক্ষণাৎ আমাদের মাথাতে ওই জিনিসটা আইলো, সে যদি সাংবাদিক হয় নিশ্চয়ই তার সাথে তার পরিচয়পত্র থাকবো। আমরা মুফিজকে জিজ্ঞাসা যে তুমি যদি সাংবাদিক হও, তুমি তোমার দপ্তরের যে দপ্তর হইয়া তুমি কাজ করো, নিউজ চ্যানেলের হইয়া নিউজ করো, তুমি ওই দপ্তরে আমাদের একটা তোমার পরিচয়পত্র দেওয়া। তখন সে কইলো আমরা আপনারে দেখাইতে এটা আমি বাধ্য না। ঠিক আছে, কারে বাধ্য? প্রশাসনরে দেখাম। ওয়েলকাম, প্রশাসন আইলো। প্রশাসন আনার পরে সেম কেস, প্রশাসন হেরে নিয়ে গেলো, হেরে বুঝাই দিল যে ভবিষ্যতে ফার্দার যাতে এই কাজ না করে, কোনো জায়গাতে আই কার্ড ছাড়া যাতে প্রবেশ না করে। তবে আমরা আপনাদের দৌলতে একটাই মেসেজ, মানে সুনামুরা না, সারা ত্রিপুরার রাজ্য না, সারা সমগ্র ভারতবর্ষের মানুষকে এই জানানটা দিতে চাই যে ইলেকট্রনিক মিডিয়ার দৌলতে যদি কেউ কোনো কিছুরে নিয়ে ব্ল্যাকমেলিং করতে চায়, আপনারা অ্যাটলিস্ট প্রথমে ওনার পরিচয়, দ্যাট মিন্স আই কার্ড, সাংবাদিকতার পেশার সাথে যুক্ত হলে তাদের দপ্তরে নিশ্চয়ই একটা কার্ড থাকবে, ওই পরিচয়পত্র আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এনশিওর হবেন যে উনি লোকটা সাংবাদিক কিনা। ধন্যবাদ। বেকারি চাইছে, সেটা আমরা বুঝে থাকতাম না। তো এরপরে বেকারি কর্মচারী ভিতরে ভিডিও ক্যামেরা লোন আরম্ভ করছে। এরপর বেকারি তার দমকাতে স্টাফ থেকে, এরপর বেকারি তার আমার থেকে ফোন করছে, ফোন করে দাদা এই এমন ঘটনা। এরপর তুই আইলাম, আইসা তার বললাম কি তারি যে আমি আইসি করে লগে লগে বেরিয়ে যাই। তারা এরপর ডাক দিয়েছে, আমাকে শুন কি দিচ্ছে, না কিছু জানা, আমি তুই ফটো তুললি গিয়ে তোরা কেটা গেছে, না তুলছি না। এরপর আচ্ছা আপনি দেখা করেন, আমি তোর দেখা করতাম। এরপরে কথা বলে জায়গা দূরে এগিয়ে থাকা যে থাকা পরে বাচ্চারা। এরপর আবার আমার আরেকটা দোকান আসলো, এই দোকানের ভিতরে গেছে, গিয়ে সেটা আবার হ্যান থেকে আমার নাম্বার লইছে, নাম্বার লিয়ে ফোন করছে। পরে তারা আমি বারবার ফোন করতে, প্রায় 20-25 বার ফোন করতে, ফোন ধরে না, ফোন বিজিয়ে রাখছে, ফোন বিজিয়ে রাখছে। এরপরে ছাড়ছে, এরপরে আবার এই জায়গাটা আমরা পাড়ার একটা ছেলে আবার আইতেছে পরে তারা ডাক দিচ্ছি ক্লাবের সামনে, ডাক দিয়েছে। তারা সব কিছু জিজ্ঞেস করলাম কি পরিচয়পত্র কিছু দেখাতে পারে না। সে কে? সে সাহেব কিছু সে রিপোর্টার, আমরা কিছু রিপোর্টার। এরপর যে রিপোর্টারের কোনো পরিচয় দিতে পারে না। এর নাম কি জানা গেছে? এর নাম হচ্ছে মফিজ। হ্যাঁ, কি এছাড়াও কি আর অন্য কোনো ঘটনা ঘটছে? একজন লোক আসতো এর সাথে। নাম কি? হ্যাঁ, এর নাম আনোয়ার। দুজন মিলে আপনার বেকারিতে এসেছিল? হ্যাঁ, দুজন মিলে ভিতরে ঢুকছিল। আমার কোনো কথাবার্তাই করছে না আমার সাথে। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।